শান্তনু এডুকেশন চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের নতুন আপডেট অনুযায়ী জানা গেছে যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকাটি অনেকেরই কিন্তু আজকে ঢুকে গেছে এবং তার প্রমাণসহ তোমাদের কিছু দেখাতে চলেছি যেটা থেকে তোমরা বুঝতে পারবে যে আজকে অনেকের টাকা ঢুকেছে। তো তার সবার প্রথমে আমরা গুগল ব্রাউজারে আসার পর আমরা SVM বলে অফিসিয়াল পোর্টাল যেটি রয়েছে সেখানে আমরা লগ ইন করে নেব এবং সেখান থেকেই আমরা দেখতে পাচ্ছি যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের আপাতত কিন্তু এখনও পর্যন্ত 25-26 শিক্ষাবর্ষের এখনও পর্যন্ত কিন্তু কোনো রকম চেঞ্জ নেই, অর্থাৎ 25-26 শিক্ষাবর্ষ কিন্তু এখনও চেঞ্জ করা হয়নি। অর্থাৎ যারা এখনও আবেদন করতে পারোনি তারা চাইলে কিন্তু এখনও আবেদন করে নিতে পারো এই শিক্ষাবর্ষে। তো তোমাদের কাছে এই সুযোগটি আছে আবেদন করার, তোমরা আবেদন করে নাও। 24-25 শিক্ষাবর্ষ, 25-26 শিক্ষাবর্ষ দুটো শিক্ষাবর্ষেরই কিন্তু টাকাটি আজকে অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। সবার টাকা ঢুকেনি, তবে কিছু কিছু মানুষ যেমন যাদের অনেক দিন ধরে স্যাংশন হয়েছিল তাদের টাকা কিন্তু আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। তোমরা দেখতে পাচ্ছ একটি ক্লেম মেসেজ আমি দেখাচ্ছি, যেটি হচ্ছে 6টা 14 PM, অর্থাৎ সন্ধেবেলা 6টা 14 PM সময় মেসেজটি এসছে এবং আমাকে মেসেজটি পাঠানো হয়েছে। আমার সাবস্ক্রাইবার যারা আছে তারা পাঠিয়েছে। লেখা আছে, ইয়োর ক্লেম অফ 80,000 স্কলারশিপ অ্যান্ড স্টাইপিন ইজ রিলিজড ফ্রম কলকাতা PO3 ট্রেজারি অ্যান্ড ইজ শিডিউল টু বি ক্রেডিটেড ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এখানে কিন্তু টাকাটাকে স্যাংশন করা হয়েছে এবং এর পাশাপাশি কি করা হয়েছে, শিডিউল করা হয়েছে। শিডিউলের অর্থ হচ্ছে টাকাটি কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার জন্য পাঠানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। অনেকেই কিন্তু এই নিয়ে কিন্তু একটু ডাউট থাকে যে মেসেজ তো চলে আসলো কিন্তু এখনও টাকা ঢুকলো না। তো তাদের জন্য এই আপডেটটি, যাদের কাছে শিডিউল মেসেজ এসছে অর্থাৎ টাকা ছাড়া মেসেজ এসছে, তোমরা টাকা পেয়ে গেছো এই মেসেজটি দেখাচ্ছে, কিন্তু তার অর্থ এটাই নয় যে তোমরা টাকা পেয়ে গেছো। এই শিডিউল দেখাচ্ছে মানে হচ্ছে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটি পাঠানো হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। তো মেসেজটি দেখতে পাচ্ছ 8/7/2026, অর্থাৎ আজকের মেসেজ, সন্ধেবেলা 6টা 14 PM মেসেজ, যখন টাকাটি ঢুকেছে WBIFMS এর মাধ্যমে। তোমরা চাইলে কিন্তু এই WBIFMS এর মাধ্যমেও তোমাদের স্ট্যাটাসটি চেক করে দেখতে পারো যে তোমাদের টাকা ছাড়া হয়েছে কিনা। এবার বলি, এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটি কাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগে ঢুকছে। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপের টাকাটি তারাই আগে পাচ্ছে যাদের এখনও পর্যন্ত স্ট্যাটাস অ্যাপ্লিকেশন স্যাংশন রয়েছে, ইট মে বি ক্রেডিটেড ইন ফিউ ডেজ এরকম লেখা দেখাচ্ছে। অর্থাৎ টোটাল ফ্রেশ অ্যাপ্লিকেশন 25-26 বা 24-25-এ যাদের টাকাটি স্যাংশন হয়ে রয়েছে কিন্তু এখনও তারা টাকাটি পায়নি, তাদের কিন্তু আজকে থেকে টাকা ঢোকা শুরু হলো। কালকে অনেকের টাকা ঢোকা শুরু হয়েছিল, 7 তারিখে অনেকের টাকা ঢুকেছে, আজকে 8 তারিখ, আজকেও কিন্তু অনেকের টাকা ঢুকলো। তো এবার তোমরা কি করে বুঝতে পারবে যে তোমাদের টাকাটি কবে ঢুকবে? যদি স্ট্যাটাসে তোমার ফরওয়ার্ডেড বাই HY হয়ে থাকে তাহলে তোমার টাকাটি কবে ঢুকতে পারে। যদি তোমরা জানুয়ারির শেষে আবেদন করে থাকো বা ডিসেম্বরের শেষে আবেদন করে থাকো তাহলে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই মাসের মধ্যেই টাকাটি। হ্যাঁ, যদি তোমাদের স্যাংশন দেখায় আবেদন করার পর তাহলেই পাচ্ছ, না হলে কিন্তু জানুয়ারির পরে অর্থাৎ February মাস থেকে যারা আবেদন করেছে তাদের কিন্তু স্ট্যাটাস অনেকেরই অ্যাপ্রুভ করেছে এবং অনেকের এখনও পর্যন্ত ফরওয়ার্ডেড বাই HY রেখেছে। আমি বলছি না যে সবার ফরওয়ার্ডেড বাই HY আছে বা সবার অ্যাপ্রুভ আছে, আমি বলছি কিছু কিছু মানুষের আছে, অর্থাৎ কিছু কিছু ছাত্রছাত্রীর ফরওয়ার্ডেড বাই HY আছে, কিছু কিছু ছাত্রছাত্রীর অ্যাপ্রুভ রয়েছে। যাদের ফরওয়ার্ডেড বাই HY রয়েছে তাদের খুব শীঘ্রই সেগুলোকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে যদি তাদের ডকুমেন্টসে কোনো রকম ভুল ত্রুটি না থেকে থাকে। এরপর বলি যে অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যদি দেখায় তাহলে কবে পাবে। অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ যদি দেখায়, অনেক দিন ধরে যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে কিন্তু তোমরা এই জুলাইয়ের শেষে তোমাদের অ্যাপ্লিকেশানটিকে স্যাংশন করে দেওয়া হবে। যদি তোমাদের অ্যাপ্লিকেশানে কোনো রকম ভুল ত্রুটি আর খুঁজে না পাওয়া যায় তাহলেই কিন্তু স্যাংশন করে দেওয়া হবে। তো সকলেরটা তো একসাথে স্যাংশন করা সম্ভব নয়, যেহেতু তোমরা জানো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে বহু সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করে, তাই সবারটা একসাথে স্যাংশন করে দেওয়া সম্ভব নয়। তবে কিছু কিছু ছাত্রছাত্রীর কিন্তু স্যাংশন করে দেওয়া হবে জুলাইয়ের শেষে বা আগস্টের প্রথম সপ্তাহের মধ্যে, এবং তারাও কিন্তু আগস্টের মধ্যেই কিন্তু টাকাটি পেয়ে যাবে। হ্যাঁ, এবং তাদের স্ট্যাটাসটি তখন চেঞ্জ হয়ে দেখাবে যে স্কলারশিপ ডিসবার্সড অ্যামাউন্ট স্যাংশনড এরকম দেখাবে। তো তার অর্থ হচ্ছে যে তাদের অ্যাকাউন্টের জন্য অর্থাৎ তাদের স্কলারশিপের জন্য টাকাটি বরাদ্দ করা হয়েছে এবং তারা খুব শীঘ্রই তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি পেতে চলেছে। এই নিয়ে তোমাদের দুশ্চিন্তার কোনো বিষয় নেই, তোমরা তোমাদের টাকাটি অবশ্যই পাবে। যেহেতু সরকার ফান্ড ঘোষণা করেছে, 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে স্কলারশিপের জন্য, সুতরাং সমস্ত স্কলারশিপ, সেটি স্বামী বিবেকানন্দ হোক, ওয়েসিস হোক, নবান্ন হোক, একটু দেরি হতে পারে কিন্তু সবাই ধৈর্য ধরে রাখো, টাকা পাবে।
তো এই টাকার জন্য কিন্তু কেউ কোনো রকমভাবে পড়াশোনা ছেড়ো না। অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো যে দেখতে পাচ্ছি যে এইবার ফিজ না পেলে, অর্থাৎ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকাটি এই মাসে না পেলে আমার পড়া ছেড়ে দিতে হবে। তো তোমাদের বলবো আরেক মাস তোমরা বা 1-2 মাস কিছু কষ্ট করে তোমরা চালিয়ে নাও, কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের টাকাটি ঢুকে যাবে। তোমরা যদি হেল্পলাইনে কল করো সেখান থেকেও তোমরা জানতে পারবে যে তোমাদের টাকা অবশ্যই দেওয়া হবে। তোমরা টাকা পাবে না এমন না, অনেকে বলছো যে টাকা পাবো না হয়তো, তো তাদের বলে রাখি তোমরা টাকা অবশ্যই পাবে। আজ থেকে যেমন টাকা ঢুকেছে এরকমভাবে প্রতিদিন টাকা ঢোকা হবে। অনেক ছাত্রছাত্রীরই কিন্তু প্রতিদিন স্যাংশন করা হচ্ছে এবং টাকাগুলোকে কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং বন্ধুদের মাঝে আপডেটটিকে ছড়িয়ে দিও, যাতে তোমার বন্ধুরাও এই আপডেট সম্পর্কে জানতে পারে।